সাগররুনি হত্যা মামলার তদন্তকারী সংস্থার কাজে অতীতে উচ্চ পর্যায় থেকে বাধাগ্রস্ত ইঙ্গিত পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। মঙ্গলবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাগররুনি হত্যা মামলার সবশেষ অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন আইনজীবী। এ সময় পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন তথ্য জানানো হয়। আইনজীবী শিশির মনির বলেন, সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তে অতীতে তদন্তকারী সংস্থাকে তাদের কাজ বাধাগ্রস্ত করার ইঙ্গিত পাওয়া গেছে। উচ্চ পর্যায় থেকে বাধা দেওয়ার ইঙ্গিত আছে। সাগররুনি হত্যাকাণ্ডের বেশ কিছু তথ্য হাতে এসেছে উল্লেখ করে জানানো হয়, দ্রুতই হাইকোর্টে এসব তথ্য দাখিল করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের বিষয়ে মুখ খুলেছেন জেলে থাকা আসামিরা। অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে, অনেক এভিডেন্স হারিয়ে গেছে। রুনির ভাই নওশের আলম রোমান বলেন, তৎকালীন সরকার বা সরকারের সংশ্লিষ্ট কেউ সাগররুনি হত্যাকাণ্ডে জড়িত ছিল বলেই বিচার কাজ বাধাগ্রস্ত হয়েছে। এখন বিচারে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন। 2012 সালের 10 ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার মধ্যেই খুনিদের ধরা হবে বলে সময় বেঁধে দিয়েছিলেন। বাস্তবতা হলো, এই ঘটনার 13 বছর পেরিয়ে গেলেও এখনো উন্মোচন হয়নি এ হত্যার রহস্য। এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় শতাধিকবার পিছিয়ে 2 মার্চ দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এই নিয়ে 115 বার প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা।